দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই জানেন আমাদের একটা ঘোড়া ছিল, তো ঘোড়াটা কন্টিনিউয়াসলি চালানো হয় না, আর ও মাঝে মাঝেই ছুটে যায়, অন্য মানুষের ডিস্টার্ব করে। যেহেতু আমরা ওরা রাখতেছি, পালতেছি, এর জন্য আমরা ডিসিশন নিছি ওরা একটা গাড়ি বানাই দিব। তো যেই কথা সেই কাজ, আমরা নিজেরা বানাইতে পারি না বিধায় আমরা জামালপুর থেকে একটা রানিং গাড়ি নিয়ে আসছি, যাতে করে এই ঘোড়াটাকে দেওয়া যায়। এবং আমাদের খামারে যে যাবতীয় মালামালগুলি আছে, আমরা এখন যে অটো গাড়ি অথবা ভ্যান গাড়ি দিয়ে নিয়ে আসি, এই মালামালগুলো এই ঘোড়ার গাড়ি দিয়ে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাতে আমাদেরও একটু সুবিধা হবে আর ঘোড়াটারও সুবিধা হবে, কারণ যদি কোনো কাজ না করে তাহলে শুধু শুধু বসে বসে খায়, এটা ব্যয়বহুল একটা বিষয়। তারপরে শখের বিষয় আমরা অনেক দিন রাখছিলাম, এখন চিন্তা করলাম যে যেহেতু আমাদের কাছে আছে, ছেড়ে দিলে কোথায় না কোথায় যাবে, কি না কি খায় বা মানুষকে ডিস্টার্ব করতে পারে, এই কথা চিন্তা করে আমরা মাশাআল্লাহ একটা গাড়ি নিয়ে আসছি। তো এখন এর বান্ধার জন্য প্রস্তুতি চলতেছে। তো আমরা দেখবো যে শেষ পর্যন্ত এই গাড়িটা ঘোড়া চালাইতে পারে কিনা। আমরা মোটামুটি সকল প্রস্তুতি নিয়ে নিছি ওরা চালানোর জন্য যা যা দরকার। তো এখন দেখবো ও আসলে টানতে পারে কিনা। আমরা যখন ঘোড়াটা আনছিলাম তখন এর আগে ওই কাজই করতো, দেখে আমরা নিয়ে আসছিলাম। তো অনেকদিন যাবত কাজ করে না বিধায় এখন একটু গোরামি করতেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা রশি বড় বানানো লাগবে। মোটামুটি অনেক দর্শক আয় পড়ছে, এগুলো হচ্ছে ঘোড়া প্রেমিক, আরও দর্শক আইতে আছে। এখন পর্যন্ত পুরোপুরি খবর পাই নাই, মাদ্রাসায় খবর পাইলে আরও বলা ফানাই পড়তো। দুটো সুন্দর করে বান্ধা হইতে আছে, আগে বান্ধার জন্য রেডিমেড একটা পেপার থাকে, কিন্তু ওইটা আমাদের কাছে এখন নাই। আস্তে আস্তে বানানোর জন্য চেষ্টা করা লাগবে ইনশাল্লাহ। ঘোড়া একটা সুন্নতি জিনিস, আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ঘোড়া পালন করতেন। তো আমরাও চাই যে আমাদের খামার যেহেতু আছে, একটা দুইটা ঘোড়া যদি আমাদের সাথে থাকে, ঘোড়া দেখলে আসলে যে মানুষই দেখুক না কেন সবাই একটু খুশি হয়ে যায়, মনের অজান্তেই তারা একটু খুশি হয়ে যায়। আর আমাদের অঞ্চলে বেসিক্যালি এরকম ধরনের গাড়ি নাই। এই গাড়িগুলি যদি দেখে, যেমন আজকে সকালে আমরা গাড়ি থেকে যখন এটা নামাইছি, এই ঘোড়ার গাড়িটা, তখন অনেক মানুষ দেখে অনেক খুশি হয়েছে যে এরকম ঘোড়া আমরা গাড়ি কখনো দেখি নেই, খুবই ভালো হয়েছে। অথবা আমরা যখন ঘোড়া নিয়ে রাস্তায় বের হই, যদি একটু দৌড়াইতে চাই, তখনও দেখি ম্যাক্সিমাম মানুষ দেখে খুশি হয়। এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো দেখি রশি শর্ট পড়ছে, আবার রশি আনতে গেছে, আর একটা রশি আনলে তাহলে মোটামুটি ফিটিং হয়ে যাবে। প্যাসেঞ্জার অলরেডি উঠে গেছে। ওটা সবাই তোরা এটা চাবুক দে, সরে একটু লাঠি দে। দাঁড়া দাঁড়া। এইটা মজা লাগবে। আমি মুত করে গেলাম মুই বাবু মুই জীবন হবো না টাঙ্গা হইছে, টাঙ্গা হলে অনেক চেষ্টার পরে আবার বান্ধা হয়েছে। একবার বান্ধা হয়েছিল কিন্তু হারামজাদা যায় নাই সোজা মতো, অনেকদিন চালাই না দেখে এখন মনে হয় ভুলে গেছে। এগুলো তো মূলত আসলে কষ্টের কাজ, ইচ্ছাকৃতভাবে কেউ কষ্ট করতে রাজি না।
যাই হোক এখন দেখি আল্লাহর রহমতে কি হয়। এটা ধাক্কা দিয়ে দেখি চাকাটা কদে পড়ছে। ঘুরে এলো হাত দিয়ে আগে ঘুরাই দাও ইয়া মনে একটু ঘুরাই দাও রে। ঘোড়া ট্রেন্ডিং চলতে আছে। কয়েকদিন এই রাস্তাতে খালি ঘুরে ঘুরে করবেন। মোটামুটি চলতে আছে, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করা যায়। তা নতুন তো যার কারণে একটু সমস্যা করতেছে। ধাক্কা দিয়ে তুলে দাও যা, যা, যা। ওঠ উঠে যা, লাফ দিয়ে উঠে যা, খালা খালা। গাড়ি কাছে খালা চললে ব্যাগে মারো এই চাকা ডাঙ্গাই দাও এই তো ঠিক আছে, এই তো চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন দৌড়াইতে আছে, খালি গাড়ি দৌড়াইতে পারে ভালোই। পোলাফোনের একটা মেলা মিলে গেছে। ও কোনো মতে পারতেছে না, তো এখন ওরে আমরা মাঠে নিয়ে আসছি কিছুক্ষণ খালি চালানোর জন্য। মানুষ ছাড়া কতক্ষণ চাললে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। কেউই কষ্ট করতে চায় না, ওরাও কষ্ট করতে চায় না। প্রথম অবস্থায় যখন আমরা নিয়ে আসছি তখন ওরা ওইখানে বসে আগে কাজ করতো, কিন্তু এদিকে আইসা প্রায় এক বছরের মতো হবে কোনো কাজ বাজ করে নাই, যার কারণে একটু আলসাতে হয়ে গেছে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওরে কষ্ট না দিয়ে ঠিকভাবে চালানোর জন্য। সামনে ধরে রাখলে মোটামুটি ভালোই চলতে পারে, কিন্তু একা এখন পর্যন্ত চলা শেখে নাই। ঘোড়ার ধর্ম হয়েছে ওরে একবার যেদিকে কাজ করানো হয় ওই জায়গাটা যদি একবারও চিনতে পারে, তখন যদি অন্ধ হয়ে যায় তখন ওই সব জায়গা দিয়েও ঘোরাফেরা করতে থাকে অল টাইম, যতটুকু জানি। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ও মনে হয় চালাতে পারবে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে স্বয়ংসম্পূর্ণভাবে ও রানিং হতে পারে, চলতে পারে। এখন মোটামুটি অনেকটা কন্ট্রোল এসে পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের এই কার্যক্রমের জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর সবসময় ভালো থাকবেন। সকলের জন্য ভালো থাকার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।